মলমূত্র আর বজ্রের নোংরা পানিতে গোসল করছে পর্যটকরা। অবাক হলেও এটাই সত্যি। আবাসিক হোটেলের মলমূত্র ও বজ্রের ময়লা পানি সরাসরি যাচ্ছে সমুদ্রে। আর পর্যটক স্থানীয় সবাই সমুদ্রের এসব পানিতে গোসল করতে আনন্দে মেতে ওঠে। তারা জানে না এসব ময়লা নোংরা পানি মিশে সমুদ্রে একাকার হয়ে গেছে। সুগন্ধা, লাবণী ও কলাতলি পয়েন্টে দেখা গেছে বিভিন্ন স্থান থেকে আসা নোংরা পানি নিষ্কাশনের জন্য তৈরি করা হয়েছে ড্রেন। কোথাও কোথাও বালিয়াড়ি কেটে তৈরি করা হয়েছে এসব নালা। সেই নালা ও পাইপের মাধ্যমে অপরিশোধিত নোংরা পানি গিয়ে মিশছে সরাসরি সমুদ্রে। সৈকতের সুগন্ধা পয়েন্টে অবস্থিত হোটেল সি প্রিন্সেসের সামনে গিয়ে দেখা যায় তাদের পয়ঃনিষ্কাশন পাইপলাইন সরাসরি নিয়ে আসা হয়েছে বালিয়াড়িতে। সেই পাইপ দিয়ে ময়লা পানি চলে যাচ্ছে সরাসরি সাগরে। এ বিষয়ে জানার জন্য সি প্রিন্সেস কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করা হলে আমাদের যাওয়ার উদ্দেশ্য জানতে পেরে তারা সেখান থেকে সরে পড়ে। একদিকে পর্যটকরা সমুদ্রের পানিতে গোসল করছেন, অন্যদিকে সেই পানির কাছে দেখা যাচ্ছে বজ্র ও নোংরা পানির প্রবাহ। জানতে পারলাম যে এটা পয়ঃনিষ্কাশনের পানি, তো আমার কাছে খুব খারাপ লাগতেছে। এত সুন্দর একটা পরিবেশে আসলাম সেই ঢাকা থেকে, শুধু ঢাকা থেকে, তো পরিবেশটা যত না সুন্দর, এখন এটা দেখে আমার কাছে খুব খারাপ লাগলো। খুব আমি কষ্ট পেলাম অ্যাকচুয়ালি আর কি, যে আমরা একটা এই সমুদ্রের পানিতে গোসল করে এসে লাস্টে আমরা এখন হোটেলে যাব আর আমরা এখন ময়লা পানি দিয়ে হেঁটে গেলাম। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, পর্যটকদের নিরাপত্তা ও জনস্বাস্থ্যের বিষয়টি কতটা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সি প্রিন্সেস নয়, এসিতে আপনার যে স্থাপনাগুলো আছে প্রত্যেকটা স্থাপনা থেকে আপনার বর্জ্য গিয়ে সমুদ্রের পানি প্রতিনিয়ত দূষিত হচ্ছে। আপনি খেয়াল করলে দেখবেন হ্যাসারি জোনে একটা জিনিস, ওদের যে কেমিক্যালগুলো আছে সেগুলো গিয়ে আরও বেশি আপনার সমস্যাটা সৃষ্টি হচ্ছে পরিবেশের। এটা একটা পর্যটন রাজধানী খ্যাত একটা অঞ্চলে যে পরিবেশ নিয়ে যেটা সচেতনতা থাকার দরকার ছিল, পরিবেশ অধিদপ্তর নামে যে একটা প্রতিষ্ঠান কক্সবাজারে আসলে আছে, এটা কক্সবাজারের মানুষ মনে হয় জানে না। ইভেন ওই প্রতিষ্ঠানের কর্মচারীরাও মনে হয় জানে না, আমার কাছে সন্দেহ হয়। কক্সবাজারে দেখেন হোটেল জোনগুলো ইসি এলাকার মধ্যে হইতে পারে না, এই যে একটা নিষেধাজ্ঞা ছিল, কিন্তু এসব নিষেধাজ্ঞা শুধু গরিবের বেলায়, হকারের বেলায় আসে, বড় বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে আসে না। অপরিশোধিত বজ্র ও দূষিত পানি নিয়মিত সমুদ্রে যাওয়ার কারণে দূষিত হচ্ছে পানি ও বালিয়াড়ি। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের ডেপুটি ডিরেক্টর খন্দকার মাহমুদ পাশা জানান, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের সৌন্দর্য রক্ষা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি পর্যটন ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা এবং পর্যটক সহ সবার দায়িত্ব। এখানে কক্সবাজারে বেশ কিছু হোটেল রয়েছে, সেই হোটেল থেকে বিপুল পরিমাণ আসলে বর্জ্য তৈরি হয়, এবং এটা শুধু কঠিন বর্জ্য নয়, এটা লিকুইড কিছু ওয়েস্ট তৈরি হয় এই সমস্ত বিপুল সংখ্যক হোটেল থেকে। তো আমরা দেখতে পাই যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা যে রুলস রয়েছে পরিবেশ দপ্তরে, সেটা 2011 সালে, সে অনুযায়ী স্থানীয় কর্তৃপক্ষ হিসেবে পৌরসভা বা সিটি কর্পোরেশন দায়িত্বপ্রাপ্ত রয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস 2011 থেকে। সমুদ্রের দূষণ যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে সমুদ্রই হয়ে উঠতে পারে পর্যটকদের মুখ ফিরিয়ে নেওয়ার কারণ।